সুখবর সুখবর সুখবর, বনবাসীর জন্য সুখবর। বনে প্রায় শীত পড়ে গেছে, তাই বনের বাঘ মোড়ল মশাই ঠিক করেছে বনের সবাইকে একটি করে শীতের কম্বল উপহার দিবে। তাই বনবাসীদের অনুরোধ করে বলা হলো, আজ দুপুর বেলা বটতলায় সব পশুরা যেন উপস্থিত থাকে। সুখবর সুখবর সুখবর। হাই হাই, মোড়ল মশাই কম্বল উপহার দিবে? একটা কম্বল তো আমার চাই চাই। বটতলা সিরিয়াল নেওয়ার জন্য স্বামীকে এক্ষুনি পাঠাতে হবে। স্বামী স্বামী স্বামী। ইরি মাইরি বউ, আমার টয়লেটে এসে কি হেগেও শান্তি নেই? কি হয়েছে? টয়লেটের দরজায় এসে এমন ধাক্কাধাক্কি করছো কেন? তোমার ধাক্কায় তো আমার চাপ বন্ধ হয়ে গেল। মাইরি ওরে মিনসে, চাপ ক্লিয়ার পরে করো। যাও যাও, এক্ষুনি বটতলায় যাও। দুপুরবেলা মোড়ল মশাই কম্বল বিতরণ করবে। যাও যাও, একটা কম্বল নিয়ে এসো। ইরি মাইরি, ওরে মোর জ্বালা রে, কম্বল দিবে দুপুরে আর শ্বশুরের বেটি এই সাত সকালে বটতলায় গিয়ে সিরিয়াল দিতে বলে। হায় হায়, না না, এখন আমি যাব না। গুড বাই, আমি এখন টয়লেটের দরজা বন্ধ করে হাঁটতে যাই। যাবিনি মনে? বেরো বেরো বলছে টয়লেট থেকে। আর যদি কম্বল বাড়িতে না আসে, তোর একদিন কি আমার একদিন। ওরে বাবারে বউ, আর ঝাঁটার বাড়ি দিও না। যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। হাই হাই রে জ্বালা রে জ্বালা। উফ, বাড়িতে একটা কাঁথা আছে, তবুও নাকি বউয়ের কম্বল লাগবে। কম্বল দিবে দুপুর বেলা আর বউ এই সাত সকালে আমাকে পাঠিয়ে দিয়েছে। বটতলায় গিয়ে দেখবো কেউ এখনো আসেইনি। ইরি মাইরি, ওরে মিসকে রে মিসকে, আইলা জাদু, মেয়ে তো গালাত গায়া। দুপুর হতে না হতে সবাই এসে সিরিয়াল দিয়েছে। মিসকে রে মিসকে, আর দেরি করিস না, লাগা সিরিয়াল। কম্বল না পেলে বউ তোকে পিটিয়ে কম্বল বানিয়ে দিবে। মাইরি শান্তি শান্তি। রে মিসকে, এভাবে তুই পারতে পারিস না। গন্ধে তো আমার নাক দৌড়ে পালিয়ে যাচ্ছে। আসলে হয়েছে কি কিংকং, কম্বল নিতে আসার চক্করে সকালে আর কি চাপটা ক্লিয়ার করতে পারিনি, তাই চেপে চেপে পাটটা এসে গেছে। একটু সহ্য করে নে। শান্তি। কি গন্ধ! হ্যাঁ মিচকে বেটা, যা যা, লাইন থেকে বেরিয়ে যা বলছি। ওরে বাবা, এই গন্ধে আমরা আর থাকতে পারছি না রে। এরে মায়েরি, কেন কেন? পেদিসি বলে কি আমার লাইনে দাঁড়িয়ে কম্বল নেওয়ার অধিকার নেই? আমিও এই বনের পশু, মোড়ল মশাইয়ের কাছ থেকে আমি কম্বল নিবই নেব। মায়েরি ওই তো মোড়ল মশাই এসেছে, এক্ষুনি কম্বল দিবে আমাদের। কে রে, কে পাতলো রে? কি গন্ধ, কি গন্ধ! মোড়ল মশাই মিসকে পেদেছে, মিসকে বের করে দে। হারামজাদাকে লাইন থেকে বের করে দে। এত গন্ধে কিছুতেই আমি কম্বল বিতরণ করব না। বের করে দে হারামজাদাকে, বের করে দে। ওরে বাবা রে, কোমর মেরা টুট গায়া রে। চলে যা, চলে যা এখান থেকে তুই। মোড়ল মশাই তোকে কম্বল দিবে না। হায় হায় রে, একটু পেদিসি বলে আমাকে কম্বল দেওয়া হলো না। তোদের আরো ভালো হবে না, দেখিস। ওরে বাবা রে বাবা, দিনে কি গরম আর রোদ, কিন্তু রাতে কি ঠান্ডা রে বাবা। শীতকাল আসার আগে কেমন আবহাওয়ার রূপ রে। যাই বাবা, কাঁথার নিচে ঢুকে একটা ঘুম দেই। ওরে বাবা রে বাবা, ও বউ কি হলো? ফুটবল ভেবে এভাবে আমাকে কিক মারলে কেন? শ্বশুরের বেটা, কম্বল আনতে পারিসনি আর এখন আমার বাপের বাড়ি দিয়ে কথা ঘুমাতে চাস? খবরদার, ডোন্ট টাচ মাই বাপের বাড়ির কাঁথা। ইরে মাইরি বউ, কম্বল তো আমি নিতেই গিয়েছিলাম। জাস্ট মাঝে মাঝে একটু লাইনের মধ্যে বেঁধে দিয়েছি জন্য আমাকে কম্বল না দিয়ে তাড়িয়ে দিয়েছে। এতে কি আমার দোষ বলো? হ্যাঁ, অত কিছু আমি শুনতে চাইনি। একটা কম্বল নিয়ে এলে কি সুন্দর রাতে আরামে ঘুমানো যেত।
কম্বল যখন আনতে পারোনি এই ঠান্ডায় বসে থাকো। গুড নাইট। ইরি মাইরি, জীবনে এ কেমন জ্বালা শুরু হলো রে। ওরে বাবারে, কি ঠান্ডা, কি ঠান্ডা, কি করি কি করি। হ্যাঁ, বাইরে গিয়ে একটু দৌড়াদৌড়ি করে জগিং করি, তাহলে গরম লাগবে। হায় হায় রে, আজ সারা রাত কি শরীর গরম করার জন্য আমাকে বনের রাস্তায় এভাবে দৌড়াতে হবে। ওরে আমার শীতের কম্বল, তুই আমার সব সম্বল কেড়ে নিলি রে। ওরে বাবা রে বাবা, ওরে কিংকং, আমাকে কম্বল নিতে না দিয়ে তুই কম্বল এনে নাক ডেকে ঘুমাচ্ছিস। না না, তোর এই সুখ তো আমার সহ্য হচ্ছে না। কি করি কি করি। আয় হায়, পেয়েছি উপায়। এই কে রে কে? আমার গায়ে জল ছুঁড়ে মারলো কে রে? হায় হায়, আমার কম্বল তো ভিজে চুপছে গেছে। বাইরে কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই, ঘরের মধ্যে জল এলো কোথা থেকে? দূর দূর, ঘুমের একদম 12টা বাজিয়ে দিল। এই ভেজা কম্বল নিয়ে কি আর ঠান্ডায় ঘুমানো যায়? যাই চুলার আগুনের পাশে গিয়ে একটু কম্বলটা শুকিয়ে নে। বেটা কিংকং, তোর আরামের ঘুম আমি আরাম করে দিয়েছি। উফ, এই কাজ করে তো বেশ মজাই পেয়েছি। যাই যাই, যারা যারা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে সবাইকে একটু ঝাঁকা নাকা দিয়ে আসি। ওরে বাবা রে বাবা, বড্ড টয়লেট চেপেছে। ইস, এত সুন্দর কম্বলে গরম থেকে কি আর উঠতে ইচ্ছে করে? কি আর করার, টয়লেট তো যেতেই হবে। Oh no! আমি যখন রাতে ঘুমাতে পারছি না তখন কাউকে আমি ঘুমাতে দিব না। রূপারে রূপা, লাইনে দাঁড়িয়ে না হয় একটু পেতেই ছিলাম, তাই বলে সবাই মিলে আমাকে কম্বল না দিয়ে তাড়িয়ে দিলি। এদিকে কম্বলের শোকে বউ তার বাপের বাড়ির কাঁথায় আমাকে ঘুমাতে দেয়নি। আগুন জ্বলছে আমার মনে, প্রতিশোধের আগুন জ্বলছে। Oh no! আহা, পুরো চাপ মুক্ত হয়েছি। এবার বাকি রাতটুকু কম্বল মুড়ি দিয়ে পুরো নাক ডেকে ঘুমোবো। হায় হায়, একে একে আমার কম্বল ভেজা কেন? শুকনো কম্বল হঠাৎ করে ভিজে গেল কি করে? এই বাকি রাতটুকু আমি ঘুমোবো কি করে গো? এই সর্বনাশ আমার কে করলো? ও জলে, ও জলে গো, প্রতিশোধের আগুন মনে জলে। আমি শান্তিতে ঘুমাতে পারবো না, আমি কাউকে ঘুমাতেও দিব না। ওরে শীতের কম্বল, আরামের বদলে তুই সবার ঘুম হারাম করবি। আহ, মোরল মশাই কম্বলটা দিয়ে যা উপকার করেছে না, নয়তো এমন গভীর রাতে নদীর মাছ ধরতে আসতেই পারতাম না। আহা, কম্বল মুড়ি দিয়ে কেমন টপাটপ মাছ ধরছি। ওরে বেটা, ওটা ফিসকে না? খুব আরামে কম্বল মুড়ি দিয়ে মাছ ধরা হচ্ছে, তাই না? দাঁড়া, তোর আরাম আমি বের করছি। কি করি কি করি। হ্যাঁ, পেয়েছি উপায়। এই এই, কে 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 আমাকে নদীতে ধাক্কা মারলো? এই কে কে? ওরে বাবা রে বাবা, ভূত নাকি রে? মার গুড়ি মার চক্কা, ফিসকে বেটা ভূত ভেবে দারুণ ভয় পেয়েছে। উফ, আজ রাতে এমন ভাবে সবাইকে কম্বল ভেজা করে যা মজা পেয়েছি না, পুরো লে হালুয়া। কিন্তু রাত তো প্রায় শেষের দিকে, ভোর হতে চললো। যাই, এবার বাড়ি ফিরে যাই। আর বলো না ফিজকে কিংকং দাদা, কত আশা করে মোড়ল মশাইয়ের কাছ থেকে শীতের কম্বল নিয়েছিলাম রাতে আরাম করে ঘুমোবো বলে, আর সেই কম্বল কিনা রাতে হঠাৎ করে একা একা ভিজে গিয়েছিল। তুই তো এটা বললি, আর আমার দুঃখের কথা কি বলবো? আমাকে তো ভূত নদীতে ধাক্কাই মেরে দিয়েছে। কোনো মতে ভেজা কম্বলে নিজের জীবন নিয়ে বাড়ি ফিরেছি। সবার সাথে একই ঘটনা?
কেউ কম্বল গায়ে দিয়ে ঘুমাতে পারেনি, কিন্তু কেন? ওই কেনর উত্তর তোরা কখনোই পাবি না। কাল রাতে তো ঘুমাতে পারিসনি, আর কোনো রাতেই ঘুমাতে পারবি না। ইরি মাইরি, আজকেও বউ আমাকে তার বাপের বাড়ির কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে দেয়নি। তাতে কি হয়েছে? সারা রাত ধরে মজা করার মতো তো একটা কাজ পেয়েছি। আজ একদম বাড়ি থেকে জলের কলসি নিয়ে বেরিয়েছি। প্রতিটা বাড়িতে যাব আর কম্বলে জল ঢালবো। ইরি বাবারে বাবা, এই কুকুরটা আবার কোথা থেকে এলো? হুশ হুশ হুশ, এই বেটা আমাকে কামড়ালে তো সোজা হাসপাতালে গিয়ে 14টা ইঞ্জেকশন দিতে হবে। হাই হাই রে, হুশ হুশ হুশ। ইরি মাইরি রে, এই রাত্রি বেলায় কোন মুসিবতে ফেসে গেলাম গো। বাঁচাও, এই কুকুরের হাত থেকে আমাকে বাঁচাও। কেউ একজন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে না? আরে আরে, ওই তো মিসকে কুকুরের পাদে পড়ে গাছে উঠে চেঁচাচ্ছে। এই কুকুর, এই হুশ হুশ হুশ। কিরে মিসকে, এত রাতে বাড়ির বাইরে কেন তুই? হ্যাঁ, তাও আবার কুকুরের তাড়া খেয়ে একদম গাছের ডালে উঠে বসে আছিস। তোর চিৎকার শুনেই তো ছুটে এলাম আমরা। কি ব্যাপার, 2 কলসি জল কেন এখানে? মিসকে, কলসি দুটো তোর নাকি রে? তা জল ভর্তি কলসি নিয়ে কোথায় যাচ্ছিলি? তোদের বাড়িতে তো যাচ্ছি, তোদের শীতের কম্বলে জল ঢালতে। আর রাস্তার মধ্যে বেটা কুকুর আমাকে তাড়া করেছে। হ্যাঁ, মানেটা কি? আমাদের কম্বলে তুই জল ঢালবি, কিন্তু কেন? একটু পেতেছিলাম বলে আমাকে তোরা মোড়ল মশাইয়ের কাছ থেকে কম্বল নিতে দিসনি। আর কম্বল নিতে না পারার কারণে বউ তার বাপের বাড়ি থেকে আনা কাঁথাতেও আমাকে ঘুমাতে দেয় না। সারা রাত ঠান্ডায় বসে বসে কি আর আমি মশা তাড়াবো? তাই তো আমিও ঘুমাবো না, তোদেরকেও ঘুমাতে দিব না। কালকেও তোদের কম্বল জলে ভিজিয়েছি, আজকেও ভেজাবো। ওরে হারামজাদা, এসব তোর কাণ্ড কারখানা। এজন্য তো তোর কঠিন শাস্তি হওয়া উচিত। তোকে কি শাস্তি দিব আমরা, সেটা বাবা হয়ে গেছে। শুধু রাত পেরিয়ে দিনটা হোক, কম্বলের জন্য তোর এত কাণ্ড কারখানা, তাই না? দেখ তোর কি করি আমরা। ইরে মাইরি, ওরে তোরা আমাকে রোদের মধ্যে এই ফাঁকা মাঠে কেন বেঁধে রেখেছিস? রোদে তো আমি পুড়ে গেলাম রে। আমরা কম্বল পেয়েছি বলে তোর খুব হিংসা, তাই না? দাঁড়া, তোকে আজ কম্বল দিয়ে মুড়িয়ে রাখবো। নে, কম্বল নিয়ে বসে থাক এবার। ইরে মাইরি রে, ওরে বাবা, গরমে মরে গেলাম গো। ওরে তোদের কম্বল তোরা নিয়ে যা রে, কি গরম গো। আমি আর কম্বলের লোভ করবো না রে। ওরে বাবা রে, ওরে বাবা। ওয়াও, বনের সবাই দেখছি এসে গেছে। কামিং কামিং, সবাই কামিং। আর কিছুক্ষণের মধ্যেই আমার সুন্দরী বউ এসে যাবে। ইরি মাইরি, ফিসকে রে ফিসকে, এই কালু আর বউ আর কি সুন্দর। আমার গার্লফ্রেন্ড তো তার থেকেও বেশি সুন্দর। বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে। ওরে বেটা মিসকে, চুপ কর। তুই তো আমার গার্লফ্রেন্ডকে দেখিসনি। পরি কি, পরির থেকেও আমার গার্লফ্রেন্ড সুন্দর। আরে বাস, থামো তোমরা থামো। তোমাদের গার্লফ্রেন্ড যেমনি হোক না কেন, আমার সুন্দরী গার্লফ্রেন্ডের দ্বারের কাছেও আসতে পারবে না। দর্শক বন্ধুরা, তোমাদের জল্পনা কল্পনার সময় শেষ। এক্ষুনি এক্ষুনি আমার সুন্দরী বউ মঞ্চে আসবে। বউ কামিং। ইরি মাইরি, সে সেবা তুমি। আমায় নিয়ে কানাকানি রটে কথা রকমারি, লোকে বলে রে বলে আমি বিশ্ব সুন্দরী। হই বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী, আমি নাকি বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী। আহা, ওরে ওরে, আমার আটা ময়দা ঘষা সুন্দরী বেটি, আর কত মুখে আটা ময়দা ঘষবি? ওপস মা, নট অনলি আটা ময়দা, সুন্দরী আমি হলুম রিয়েল বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী না তো চাই,
ওরে বেটি, বিশ্ব সুন্দরী হতে হলে কাজে কর্মেও পারফেক্ট হতে হবে। নে তো নে দেখি, পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে দেখিয়ে দে তো তুই বিশ্ব সুন্দরী। ইচ্ছি মা, ঝাড়ু দিব আমি? ইম্পসিবল। আমি বিশ্ব সুন্দরী হতে ওটান ঝাড়ু দিয়ে প্রমাণ করব নে। আমি তো প্রমাণ করব হাজার হাজার ছেলেকে পটিয়ে। ওরে শেফা, যাস নে। শোন, মেয়েদের কর্মই হলো বাড়ির কাজ করা, ছেলে পটানো নয়। ওরে যাস নে। সুন্দরী, তুমি আমার সাথে এটা করতে পারলে? আমি তোমাকে খুব ভালোবাসি। ও মায়া গো মায়া, ওই তো একটা হ্যান্ডসামকে পেয়ে গেছি। নিশ্চয়ই ব্যাটার ব্রেকআপ হয়েছে। এটাই সুযোগ হ্যান্ডসামকে পটিয়ে ফেলার। এই যে রিক্সাওয়ালা মামা, দাঁড়াও, আমি এখানে নামবো। এখানে যে আমার আসল কাজ। সুন্দরী, সুন্দরী। ও এমজি, হ্যান্ডসাম, তুমি কান্না করছো কেন? তোমার চোখে তো কান্না একদমই মানায় নে। ইরে মাইরি, কান্না করবো না তো কি করব? আমার গার্লফ্রেন্ড যে আমার সাথে ব্রেকআপ করেছে, আমি আর বাঁচতে চাই না। ও মায়া গো মায়া, হ্যান্ডসাম, তবা, এইসব কথা বলতে নেই। একজন গিয়েছে তো কি হয়েছে? আশেপাশে আরো কত সুন্দরী রয়েছে। সুন্দরী থেকে থেকে কি হবে? কেউ আমার সাথে প্রেম করবে না। আরে হ্যান্ডসাম, কে বলেছে প্রেম করবে নে? আমি তো একদমই রাজি। ইরে মাইরি, সুন্দরী, সত্যি বলছো তুমি আমার সাথে প্রেম করবে? হ্যাঁ হ্যান্ডসাম, আমি সত্যি বলছি। তোমার মতো ইনোসেন্ট লয়াল বয়ফ্রেন্ড হলে আর কি আমার লাগে? যে তোমাকে হারিয়েছে তার ব্যাড লাক, আর আমার গুড লাক। ইরে মাইরি, সুন্দরী ঠিকই বলেছো। ওই কাল নাগিনীর থেকে আমি তোমাকে বেশি ভালোবাসবো। চলো চলো, এখন আমরা পার্কে যাই। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার মদন কাকুরা দৌড়বে, নাম ছিল তার গুলবাহার। সুন্দরী, তুমি এসে গেছো। তোমাকে দেখতে পুরো বিউটিফুল লাগছে। আহা হ্যান্ডসাম, এভাবে বলো নে, নজর লেগে যাবে তো। সুন্দরী, নজর লাগলে লাগুক, অন্য কারো তো আর নজর লাগবে না। তোমারই হবু স্বামীর নজর লাগবে। যা দুষ্টু, আমার লজ্জা করেনি বুঝি। হ্যান্ডসাম, চলো, আজ আমরা সারা দিন জুটিয়ে প্রেম করব। কি সুন্দরী, সারাদিন? হবু শাশুড়ি মা কিছু বলবে না? আরে হ্যান্ডসাম, মায়ের কথা বাদ দাও তো। মেয়ে না মানে মা তো মাসির বাড়িতে বেড়াতে গিয়েছে। এই রে, এক্ষুনি তো মিচকের কথা মুখ ফুসকে বেরিয়ে যেত। মিচকে ঘুরতে গেছে, ভালো হয়েছে। এই সুযোগে আমি একটু ফিসকে কি সময় দেই। হ্যান্ডসাম, আজ আমাদের ঘুরে হেভি মজা হলো। নাইস ডে। জানেমান, আর কত কান ধরে উঠবস করব? পা কোমর পুরো ব্যথা হয়ে গেছে। ওরে, আমি যতক্ষণ বলিনি তুই ততক্ষণ কান ধরে উঠবস করতেই থাকবি। এটাই তোর শাস্তি। হ্যাঁ না সুন্দরী, এতটা কঠোর হইও না, আমাকে ক্ষমা করে দাও। হাই হাই, হ্যান্ডসামটা তো সুন্দর আছে। না, ফিসকে চেক করে হোক, এখান থেকে পাঠাতে হবে। তারপর ওই হ্যান্ডসামের গার্লফ্রেন্ডের সামন থেকে হ্যান্ডসামকে পটিয়ে আমি নিয়ে আসবো। হ্যান্ডসাম, তুমি এখন বাড়িতে যাও, আমার একটু দরকার আছে। সুন্দরী চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। না হ্যান্ডসাম, তোমার যাওয়া যাবে না। বনের কেউ দেখলে আবার আমার কপালে দুঃখ আছে। এর থেকে ভালো তুমি এক্ষুনি কেটে পারো। ও তাই বুঝি? ঠিক আছে সুন্দরী, আমি এখনই যাচ্ছি। তুমি সাবধানে বাড়ি যেও। বাই বাই। ওহ বাবা, একটা ঝামেলা থেকে বাঁচলাম। যাই, এবার আরেকটা হ্যান্ডসামকে পটাই।
এ কি হ্যান্ডসাম, তুমি কান ধরে উঠবোস করছো কেন? তোমার কষ্ট হচ্ছে নে? মরণ, এই হতচ্ছাড়ি, তুই আবার কোত্থেকে উড়ে এলি? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড কষ্ট পেলে পাবে, তাতে তোর কি? দরকার হলে আমার বয়ফ্রেন্ড আরো কষ্ট করবে। কি আরো কষ্ট করবে মানে? আমি থাকতে হ্যান্ডসামের আমি কিচ্ছু হতে দিব নে। হ্যান্ডসাম, তুমি একদম কানে ধরে উঠবোস করবে নে। দাঁড়াও দাঁড়াও তুমি। ওরে হারামজাদি, আমার বয়ফ্রেন্ডের প্রতি তোর দরদ দেখছি উতলে উতলে পড়ছে। দাঁড়া রে দাঁড়া। দাঁড়াও রূপা দাঁড়াও, আমার সামনে তুমি ওই সুন্দরীকে থাপ্পড় মারতে পারবে না। কি? ওই মেয়ের কারণে তুমি আমার হাত ধরলে? আরে বাস রূপা, ওই সুন্দরীর কারণে তোমাকে রেখে ওই সুন্দরীর সাথে আমি প্রেমও করতে রাজি আছি। কি বলো সুন্দরী? শিফা রে শিফা, রোজ কাজে লেগেছি। হ্যান্ডসাম, রেখে আসবে কি? এসেই পড়ো। যে তোমার ভালোবাসার মর্ম বোঝে নে, তার সাথে তোমার থাকার প্রয়োজন নেই। চলো হ্যান্ডসাম চলো, আমরা গিয়ে প্রেম করি। হ্যান্ডসাম, আমাকে রেখে যেও না। আমি তোমার সাথে এমনি এমনি রাগ করেছিলাম। আই লাভ ইউ হ্যান্ডসাম। না না হ্যান্ডসাম, আমি তো অল টাইম ফ্রি। তুমি শুধু বলো আমাকে কোথায় যেতে হবে। এরি মাইরি, সুন্দরীর ফোন ব্যস্ত কেন? এদিকে দুদিন থেকে আমি ব্যবসার কাজে ব্যস্ত আছি, তার জন্য রাগ করেছে নাকি? না না, সুন্দরীকে রাগানো যাবে না। যতই হোক বিশ্ব সুন্দরী গার্লফ্রেন্ড আমার। এক্ষুনি হবু শাশুড়ি মাকে ফোন দিয়ে দেখি। হ্যালো, কে বলছেন? ইরে মাইরি, ম্যাম, আমি কাস্টমার কেয়ার থেকে বলছি। আপনার মেয়ের ফোনে সমস্যা হয়েছিল তো, তাই আপনার ফোনে কল দিতে বলেছে। আপনার মেয়েকে ফোনটা দিন প্লিজ। দূর চাতার মাথা, এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি নে। শেফাকে গিয়ে ফোনটা দে। শেফা, শেফা। ইরে হ্যান্ডসাম, মা রুমে আসছি। তোমাকে আমি পরে ফোন দিব। বাই বাই। কি হয়েছে মা, এভাবে চিৎকার করছো কেন? ওরে শেফা, কে যেন ফোন করে তোকে চাইছে। চাতার মাথা, কিছুই বুঝতে পারছি নে। দেখি তো কে। হ্যালো। ইরে মাইরি, সুন্দরী তুমি ফোন ধরেছো? তুমি রাগ করেছো নাকি সুন্দরী? সরি সরি সরি, তুমি এখনই চলে আসো, তোমার সাথে আমি দেখা করব। বাপরে বাপ, হ্যান্ডসাম ভালোই ভালো আমাকে সন্দেহ করেনি। নিশ্চয়ই আমার জন্য অনেক বড় গিফট নিয়ে এসেছে। যাই যাই, গিয়ে দেখা করি। ওরে শেফা, কোথায় যাচ্ছিস? ফোনে কি বললো সেটা তো বলে যা। কি রে? না না, বেটির দেখি বেশি বার বেড়েছে। থাম বেটি, তোর বাড়াবাড়ি আমি বের করছি। হ্যাঁ। ওরে টিনা, দেখ দেখ, ওই বজ্জাত বেটি আমার বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নিয়েছে। ওরে রূপা, শুধু কি তোর বয়ফ্রেন্ড? এর কারণে আমাদের বনের কোনো মেয়ের জীবনে প্রেম আসছে নি। এই শেফাই একাই সব ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে। ওরে, ওই হারামজাদের ক্যারেক্টার লুজ। তলে তলে এত কিছু। দাঁড়া রে দাঁড়া, তোর একটা ব্যবস্থা করছি। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। একবার আসুক, তারে আমি মজা দেখাবো। ও মায়া গো মায়া, ফিসকে দাদা কাকে মজা দেখাবে শুনি? কাকে আবার? আমার সুন্দরী গুলবাহারকে। গুলবাহার? গুলবাহারটা আবার কে? আরে রূপা, বুঝতে পারছিস নে? গুলবাহার ওই শেপাচার আর কে? ওই তেমনি কারোর কাছে গুলবাহার, কারো কাছে চিকনি চামেলি, আবার কারো কাছে বিশ্ব সুন্দরী। ও, এবার বুঝলাম। ফিসকে দাদা, তোমার গুলবাহার আর তোমার নেই, বুঝেছো? সে এখন অন্য কারো। হারামজাদি, কি বললি? একদম আমার সুন্দরী গুলবাহারকে নিয়ে কিচ্ছু বলবি না, নইলে তোর একদিন কি আমার একদিন। মডন ফিসকে দাদা, সত্যি কথা শুনলে না তো? যেদিন ওই গুলবাহারের আসল রূপ দেখবে সেদিন বুঝবে। টিনা, চল রে চল, কার কি হয় এবার শুধু দেখার পালায়।
মাসিমা, আপনি চিন্তা করবেন না। কিংকং দাদা আমাদের বনের ধনী পশু। আপনার মেয়ের সাথে বিয়ে হলে আপনার মেয়ে রাজরানী হয়ে থাকবে। আপনি এবার ডিসিশন নিন, আমরা এবার আসি। কি মা, তুমি কি এত ভাবছো? ওরে শেফা, তোর একটা বেশ সম্বন্ধ এসেছে। ছেলে লাখপতি লাখপতি, কিন্তু কি লাখপতি? মা, কোনো কিন্তু নয়, তুমি তাড়াতাড়ি বের ব্যবস্থা করো। আমি ওই লাখপতিকে বিয়ে করব। না চুমকি, এন্ডিং তো আরো বাকি হ্যায়। আরে দেখ क्या क्या होता है। দেখুন, সবাই দেখুন, আমার সুন্দরী বউ, বিশ্ব সুন্দরী। ওরে কলা কালটু, দাঁত কেলানো বন্ধ কর। তুই আবার কোন কাঠের মরা রে? হ্যাঁ সুন্দরী, আমি তোমার নতুন স্বামী। আজই তো আমাদের বিয়ে হলো, আমি তোমার লাখপতি স্বামী। কি শেষমেশ এত হ্যান্ডসামকে রেখে লাখপতি কালুয়াকে আমি বিয়ে করলো? আমার কপাল পড়লো রে, পড়লো। গুলবাহার, এটা তুমি করতে পারো না। তুমি শুধু আমার। ইদি মাইরি, এই সুন্দরী তোরও গার্লফ্রেন্ড ছিল? ও তো আমার সুন্দরী। শুধু কি তোমাদের, ও তো আমারও গার্লফ্রেন্ড। কেন যে ব্রেকআপ করে এই প্রতারক কালনাগিনীর কাছে এসেছিলাম, মন ভেঙে আমার টুকরো টুকরো হয়ে গেল। কাট কাট হারামজাদারা, আমাদের যেমন তোদের চোখে পড়েনি, তেমন প্রতারক ঢেমনির জন্য আরো বেশি করে কাট।